অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ১৯। মহারাজ মহারানী রাজকুমারীর এই মানুষরূপে ফিরে আসার গল্প খুব আগ্রহের সাথে মন দিয়ে শুনছিলেন। এরপর রাজকুমারী আরো বলে চলেন, মা জানো, তারপর এই রাজকুমার রাফি দৌড়তে দৌড়তে একটা পর্যায়ে আমাকে ঠিকই ধরে ফেললেন। আমি যেই না হাঁপিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়ালাম, আর তিনি অমনি আমাকে ধরে ফেললেন। আর যেই না আমাকে স্পর্শ করলেন, তখনই আমি এই রাজকুমারীতে পরিণত হয়ে গেলাম। আর এমন ভাবে হরিণ থেকে রাজকুমারী হয়ে যাওয়াতে রাজকুমার রাফি বেশ ভয় পেয়ে গিয়েছিল, তাই না রাজকুমার? আরে মায়াবতী, কি যে বলো না, একটু ঘাবড়ে গিয়েছিলাম, এতটাও ভয় পাইনি তাই বলে। শুধু ভেবেছিলাম এটা আবার কেমন ম্যাজিক হলো, আমি আবার কোনো জাদুকরির খপ্পরে না পড়ে গেলাম, এই জন্য একটু ভাবছিলাম। তারপর তো তোমার থেকে সবটা শুনেই বুঝতে পেরেছিলাম, তাই না বলো? আর এই জন্যই তো তাড়াহুড়ো করে তোমাকে নিয়ে এই ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে তোমার এই রাজ্যে নিয়ে এলাম, তোমার বাবা মায়ের কাছে। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন রাজকুমার। মা, দেখো না, রাজকুমার কত ভালো মনের। আমি যখনই সব ঘটনা তাকে খুলে বলেছিলাম, তখন তিনি তার মহৎ হৃদয়ের পরিচয় দেন। তিনি আর এক মুহূর্ত দেরি না করে আমার কথায় তখনই রওনা হয়েছেন। আর এজন্যই তো আমি তোমাদের কাছে ফিরে আসতে পারলাম। আমার যে কি ভালো লাগছে, তোমাদেরকে বহুদিন পরে পেলাম যে মা। ওহো আমার সোনা রাজকুমারী, তোমার বিরহে কষ্টে আমি কাঁদতে কাঁদতে মৃত্যুর দিন গুনছিলাম মা। তুমি এলে আমার নয়নের মনি হয়ে। মহান মালিক আমাকে তোমাকে আবার চোখের মাঝে ফিরিয়ে দিলেন মা। তোমাকে যে আবার আমার কোলে ফিরিয়ে দিলেন, আমি যে তাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার সে ভাষা নেই। রাজকুমার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার এই ঋণ যে কিভাবে শোধ করব আমার জানা নেই। মহারাজ, আপনি কিছু বলুন। রাজকুমার রাফি তার জায়গা থেকে বেস্টটা করেছেন। তিনি তো রাজকুমারীকে তার রাজ্যে পৌঁছে দিলেন। আর রাজকুমারী রাজ্যে ফিরে আসাতে মহারাজ মহারানী রাজকুমারী সবাই ভীষণ খুশি। এখন দেখা যাক রাজকুমার রাফির এই মহৎ হৃদয়ের জন্য সে কোন পুরস্কারটি পায়। তোমাদের কি মনে হয়? আমাকে কিন্তু চুপি চুপি কমেন্ট করে জানিয়ে দিও। আর এরপর কি কি হবে সেটা আমি তোমাদেরকে পরের পর্বে জানিয়ে দিব। আর একটুখানি ধৈর্য ধরে রাখো, ওকে? তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।